স্যার ওই একজন ছিল বের হয়ে গেছে না এই তো ধরছি বাইরে যেটা আছে দৌড়াই বের হয়েছিল একজন ধরছেন এই তো ভিগুট দেবে আমরা চাকরি করি বালি করছে এই পাইপ গদিতে নামি কই সেই লাইন কই এই লাইন বন্ধ হয়ে গেছে এখান দিয়ে যায় হ্যাঁ বন্ধ হয়ে গেছে এইটা কার গদি এটা সাইন বন্ধ করে টাইম বন্ধকারটা কি আবার সাইন বন্ধ করে যাচ্ছে এটার কথা বলেন না স্যার ওই যে সামনে সামনে ড্রাইভার আমাদের গতি কোনো সমস্যা নাই স্যার সমস্যা নাই কেটে মানে এই যে 50 পুরা বালি এখানে 3 দিনের মধ্যে আর কোনো বালি থাকবে না ঠিক আছে 3 দিনের মধ্যে যদি কোনো বালি আর নতুন তো বালি না 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 আর হচ্ছে না এই পুরা রাস্তা ক্লিয়ার করে দিতে হবে রাস্তার পাশে যেন কোনো বালি না থাকে দোহারে বালু খেকোদের বিরুদ্ধে অভিযানে জেল জরিমানা। ঢাকার দোহারে নারীসহ মুকসুদপুরের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কাটার বসিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার রাতভর অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিকবাত উল্লাহ। এ সময় জনদুর্ভোগ সৃষ্টি করে বালু ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতে 22 জনকে 7 দিনের কারাদণ্ড ও সুরুত উল্লাহ নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। এই সময় রাস্তার পাশে জনদুর্ভোগ রোধে খন্দকার শাহিন মাহমুদ ও আরিফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের বালু সরিয়ে নিতে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়। পরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন আনসার ও দোহার থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিকবাত উল্লাহ বলেন, দোহারের নারীসহ মুকসুদপুর এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করে বালু ব্যবসা বন্ধে অভিযানে 22 জনকে জেল ও একজনকে জরিমানা করা হয়েছে। পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।